আমাদের সে রেডি। আর এখন কোথায় যাবে? কে তুমি? ডাইনোসর দেখি। নুন ঝুড়ি, একটা নুন ঝুড়ি নিচ্ছি। দাঁড়াও। গুড মর্নিং, গুড মর্নিং বন্ধুরা। আচ্ছা গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমাস ডায়েরি। কেমন আছো তোমরা সবাই? বেশ কয়েকদিন পরে আজ একটু মিষ্টি মিষ্টি রোদ্দুরের দেখা পাওয়া যাচ্ছে। আর এদিকে দেখো আমার মেয়ের রান্নাটা হয়ে গেছে। সকাল ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ এটাই থাকে প্রতিদিন। তো সব কাজ বাজ আমার কমপ্লিট হয়ে গেছে, পুচুকে খাওয়ানো, ঘরটার মোছা সব কমপ্লিট হয়ে গেছে। এখন যাচ্ছি ওপরে। খুব সুন্দর মিষ্টি একটা রোদ্দুর বেরিয়েছে। সকাল থেকে এত ঠান্ডা ছিল, মানে হাত পা জমে যাচ্ছিল। ট্যাঙ্কির জলে তো কোনো রকমভাবে হাত দেওয়া যাচ্ছিল না। হাত দিলেই মনে হচ্ছিল যেন বাবার রে হাত জমে গেল, কোনো কাজই করতে পারছিলাম না। তো ফাইনালি একটু রোদ উঠেছে সুন্দর হালকা হালকা। এই যে দেখো আমাদের পুচকুর পাপা চলে এসেছে। তোমার দাদাভাই কোনো মতেই আসছিল না, কারণ যেমন রোদ্দুর আছে তেমন হাওয়াও আছে। কোনো মতে ধরে বেঁধে নিয়ে এসেছি। আর আজকে আমাদের ব্রেকফাস্ট বেগুন পোড়ার রুটি। পুত্রাকে তুমি ডাইনোসর দেখি। এই চলো চলো চলো, মুড়িওয়ালা এসেছে, চলো আমাদের বিস্কুট কিনে নিয়ে আসি। চলো চলো চলো। এই যে চলে এসেছি বাইরে, মুড়ি নেবো তাই। আর আমার পেছনে বসে আমার পুচকু চলে এসেছে দৌড়ে দৌড়ে, কুরকুরে নেবে তাই। মা অ্যাকচুয়ালি ডাকলো যে মুড়িওয়ালা এসছে, ঢোপটা নিয়ে একটু বাইরে আসতে। তো সেই জন্যই এলাম। আর এনার কাছে ভালো ভালো বিস্কুট থাকে ভাটির। তবে ভাটির বিস্কুট খেতে আমি বেশ ভালোবাসি, তো সেই জন্যই নিয়ে নেব। সকালে চায়ের সাথে বেশ ভালোই লাগে। তো সেই জন্যই দেখছি যে কোনটা নেব না নেব। তারপর একটা চাউমিনের প্যাকেট নিয়েছিলাম, ভাটির বিস্কুট নিয়েছিলাম, পাঁপড় ছিল, পাঁপড়ও নিয়েছিলাম। তবে মুড়ি তোমার নিয়েছিল, মুড়ি ছিঁড়ে অনেক কিছু নেওয়া হয়েছিল। আর এই যে দেখো আমার পুচকুর আবদার নুনঝুরি, ও নুনঝুরি নিতে এসছে অ্যাকচুয়ালি বাইরে। ও খায় না, শুধু হয় চেটে চেটে ফেলে দেবে। এখন তো সেটাও করে না, কারণ এখন নুনঝুরিতে লবণের সাথে লঙ্কাও মেশানো থাকে, তো ঝাল লাগে বলে এখন চেটে চেটেও ফেলে দেয় না। শুধু শখ করে কিনলো, কিনে ঘরে নিয়ে গিয়ে রেখে দেবে, ব্যাস এটুকুই কাজ ওর। এই যে বিস্কুটটা আর এইদিকে এটা, এগুলো নিলাম। আর এদিকে আমি নিচ্ছিলাম আমার সোনার লাঞ্চ তৈরির প্রস্তুতি। তার মধ্যে চলে এসেছিল মুড়িওয়ালা, তো সেখানে মুড়ি আনতে চলে গিয়েছিলাম। এখন কেনাকাটা কমপ্লিট হলো, আবার ফিরে এলাম। এখন প্রথমে পুচকি সব সবজিগুলো কেটে নেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবজির মধ্যে গাজর, টমেটো, সিম, পেঁয়াজ এসব নিয়ে নিয়েছি। আর মশলার মধ্যে আদা কুচিয়ে নেবো, আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো অল্প অল্প করে। কারণ একটু টেস্ট ভালো না হলে তো খেতে চাইবে না, এখন আস্তে আস্তে বড়ো হচ্ছে, সব কিছু টেস্ট বুঝতে শিখছে। তো সেই কারণে সব কিছু মশলার সাথে ওদেরকে ইন্ট্রোডিউস করানো দরকার আছে। আমি আমার মেয়েকে সব রকমের সবজি দেওয়ার চেষ্টা করি। বাড়িতে যেদিন যে সবজি থাকে সেদিন সেই সবজিটাই ওকে দিই, কারণ বাচ্চাদের এখন সব রকম সবজি খাওয়ানোই উচিত। একটা জিনিস ভালো, যেহেতু মেয়ে এখনও নিজের হাতে খেতে শিখিনি, সেই জন্য এখনও এটা খাবো না সেটা খাবো না এগুলো করতেও শেখেনি। প্রতিদিন রান্নার মধ্যে যাই সবজি দেয় না কেন সেটাই চুপচাপ খেয়ে নেয়। এবার নিজের হাতে না খেতে শিখিনি, একদিকে যেমন দুঃখের, একদিকে ভালো আমার কাছে। সব সবজি এবার রেডি করে নিয়েছি, এখানে বসে দিয়েছি হচ্ছে যে প্রেশার কুকার। আর মেয়ের বয়সটা এবার কত যে নিজের হাতে খেতে শিখে যাবে। এখন তো কেবলই 2 বছর 5 মাস মতো বয়স হলো। 2 বছর 5 মাসে নিজের হাতে কী বা খাবে? নিজের হাতে খেলেও পেট ভরে খাবে না। সেই জন্য আমার মনে হয় যে ঠিকই আছে, নিজের হাতে না খায়। একদিকে অনেক বাচ্চা আছে যারা নিজের হাতে টুকটাক খাওয়ার টুকুও খায়, কিন্তু আমার মেয়ে সেটুকুও খেতে চায় না। এটাই আমার কাছে দুঃখের, যে অল্প স্বল্প তো নিজের হাতে খাবে, কিন্তু না, ও সেটুকুও খেতে চায় না। আর আমি ঢোপটার মধ্যে চাল আর 2-3 রকমের ডাল একসঙ্গে মিশিয়েই রেখে দিই, যাতে বারবার করে আলাদা আলাদা করে বের না করতে হয়। আর আমি মেয়েকে মাছ, মাংস, ডিম দিলেও প্রতিদিনের খাবারের ডাল আর সবজি অবশ্যই রাখার চেষ্টা করি। এখানে বসিয়ে দিয়েছি, এবার গিয়ে মেয়েকে স্নান টান করিয়ে দেবো। মেয়েকে স্নান টান করিয়ে মেয়েকে স্নান করতে করতে রান্নাটাও হয়ে যাবে। তারপর মেয়েকে খাইয়ে দেবো। এদিকে দেখো, এদিকে দেখো, বাদরটাকে দেখো, দেখি আরসি তাকাও আমার দিকে। কি করছো তুমি? ভূত হচ্ছ? কোথায় লুকিয়েছে আরসি? কোথায় লুকোলো আরসি? বাদর কোথাকার। এসো এসো, তাড়াতাড়ি এসো। আমাদের আরসি রেডি। আর এখন কোথায় যাবে?
তাই আর স্নান টান করে একদম রেডি। দেখি শোনা, চলো। বকছে তো, দুষ্টুমি করছে যে রাহুল কাকা, তাই বকছে। আর আমার কমপ্লিট হয়ে গেল, উপরে এসেছিলাম কাপড়গুলো শুকোতে দিতে। এবার যাবো নিচে, নিচে কি পুজো টুজো দেবো। আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেল। আর আজকে দেখো ঠাকুরের আসনটা বেশ ফুলে ভরে গেছে, সুন্দর লাগছে। অনেকগুলো ফুল থাকলে পুজো দিতেও বেশ ভালো লাগে। মেয়ের খাবারটা আমি এখানে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে গেছিলাম, ঠান্ডা হয়েও গেছে। এবার আমি মেয়ের খাবারটা ব্লেন্ড করে নেব। তো ওই যে রাহুল কাকা দুষ্টুমি করেছে, তাই বলছে তুমি এদিকে আসো, তোমাকে আমি পিটাবো, তাই বলছে রাহুল কাকা আমার মেয়েটাকে। মানে রাহুল কাকাকে নাকি এরকম ভাবে ধরে ওকে ফোন দেখতে হবে, কার্টুন দেখতে হবে, ভাবা যায়? হ্যাঁ, যে দুই মক্কল বসে কার্টুন দেখছে। কই আরো একটু তাকাও তো। মানে একদম সম্পূর্ণভাবে রাহুল কাকা ভক্ত। তো গুড ইভিনিং বন্ধুরা, দুপুরবেলায় মেয়েকে খাইয়ে দিয়ে তারপর ঘুমিয়েছিলাম। আমার হচ্ছে ঘুম পড়ে গেছে। এই ইদানিং কয়েকদিন ধরে আমারও বেশ দুপুরে ভালোই ঘুম হচ্ছে। মেয়ের চক্করে 1 ঘন্টা 1.5 ঘন্টা আমিও ঘুমিয়ে নিচ্ছি। তো আজকে বেশ ভালোই ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে চা করলাম। বাবা কালকে চিড়ে নিয়ে এসে রেখেছিল, চিড়িগুলো একটু ভাজলাম। ভেজে রাখা থাকলে মাঝে সাথে চায়ের সাথে খাওয়া হয়, সেই জন্য মা বললো ভেজে নিতে। তো সেগুলো ভেজে টেজে রেখে এইমাত্র ঘরে এলাম। আর ঘরে এসে দেখি এই যে দুজন মিলে গলা ধরে কার্টুন দেখছে। তো যাই হোক, ওরা কার্টুন দেখুক। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক অ্যান্ড শেয়ার করে দিও। চলো, টাটা।